নবীকে খাটো করার জন্য নবীর ওয়ারিশরাই যথেষ্ট। বর্তমান যুগে এমন পরিস্থিতি দাঁড়াইছে, নবীর ওয়ারিশের নামে নবীর মানে ওয়ারিশ, আউলাদে রসুল, আউলাদে ওয়ারিশ, নবীদের ওয়ারিশ, আলেম ওলামারা নবীদের ওয়ারিশ। এই ওয়ারিশটা আমরা দেখব তারা কি এই ওয়ারিশের নামে নবীকে ছোট করে না নবীর মর্যাদা বাড়া। যে সমস্ত রেফারেন্স, যে সমস্ত কথা তারা নবীর নামে বলে, এতে কি নবীর সম্মান বাড়ে নাকি কমে, এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা বিস্তারিত আলোচনা। নবীকে আমরা যদি ভালোবাসতে চাই, আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা নবীদের ওয়ারিস হলো আলেম ওলামারা। এই আলেম ওলামারাই হলো নবীর ওয়ারিশ। আরো কয়েকটাই দেখবো, তারপর আমরা বিস্তারিত। 9 বছর বয়সে বিয়ে করেছে মা আয়েশাকে। তখন পুতুল খেলা ছাড়তে পারে। বিশ্বনবী নিজে পুতুল কিনে দিতেন। বিশ্বনবী পুতুল নিজে কিনে দিতেন একজন 6 বছরের মেয়েকে, 9 বছরের মেয়েকে, আর তাকে তিনি বিবাহ করতেন। আমরা জানি ইসলামে নবীর চরিত্র হইল উত্তম চরিত্র, নবীর আদর্শ হলো আমাদের জন্য উত্তম আদর্শ। সে একজন আদর্শবান মানুষ। আমরা এখানে হাদিস থেকে দিয়ে বলবো না, আমরা কোরআন এবং আমাদের বাস্তবতা। হতে পারে অনেকেই অল্প বয়সে মেয়ে বিবাহ করে, কিন্তু যেহেতু নবী রসুল একজন দায়িত্বশীল লোক, ওনার কাজ হলো মানুষকে এলেম শিক্ষা দেওয়া, মানুষকে পরিশুদ্ধ করা, দিন প্রচার করা। তো ওই নবী যদি 6 বছরের বা 9 বছরের একটা মেয়েকে, 8 বছরের একটা মেয়েকে পুতুল কিনে দেন, ওই বয়সেই যদি তাকে বিবাহ করেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা কি নবীর জন্য শোভা পায়? নাকি এই সমস্ত আলেমরাই নবীকে এই সমস্ত পদবি দিচ্ছে যে নবী এটা করছে, আর এর দ্বারা কি নবীর সম্মান বাড়ে না কমে? আয়েশাকে বলছেন আয়েশা খেলো, তো তিনি কিনা দিতেন যে আয়েশা তুমি খেলো। হ্যাঁ, আলেম ওলামাকে যে সমস্ত সার্টিফিকেট নবীজি দিছে, দিয়েই তো ওনাদের খাওয়াটা অনেক বড় করছে। দেখেন তারা কিভাবে নবীকে ছোট করে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে। রসুল হইল, ওলামারা হইল আম্বিয়া, মানে রসুলের আম্বিয়া। রসুল যেহেতু নাই, এখন এই ওলামারাই হইল রসুল, এই ওলামারাই হইল রসুলের ওয়ারিশ। এই ওলামারা যা বলবো আপনারা নির্দ্বিধায় তা মানে নিবেন। আমি একটু পরেই কোরআনে যাচ্ছি, আগে ওনাদেরকে আরো কি বলে শুনি। এই সমস্ত কথা শুনলে প্রাণ জুড়াই যা, কিন্তু বাস্তবতা কতটুকু সত্য আমরা আরো সামনে দেখব। কত বড় সম্মান মর্যাদা আল্লাহ পাকের পরে যে নবী, তিনি বলছেন আলেমরা আমির নবী। ধরে নিলাম যদি নবী আলেমরা নবীর ওয়ারিশ হয়, তবুও এদের কারণে নবীকে কতভাবে ছোট করা হয়, কি কারণে, মানে কত নিচুভাবে ছোট করা হয়, সেটা আমরা আরো সামনে দেখব। আমি যেটা দায়িত্ব পালন করার কথা, এটা করবে আলেমেরা। আলেমের দায়িত্ব নবী নাই, নবী কোরআন প্রচার করতেন। যেহেতু নবী এখন নাই, আলেমদের দায়িত্ব সম্পূর্ণভাবে কোরআন প্রচার করা। নবীকে ছোট করা আলেমদের দায়িত্ব না কোনো ভাবে। কোনো বই থেকে একটা রেফারেন্স নিয়ে নবীকে ছোট করা এই ওয়ারিশদের কাজ। এরাই হইল নবীর ওয়ারিশ। এই ওয়ারিশদের আরো কিছু দেখাই। গানে গানে, গজলে গজলে আলেম ওলামা নবীর ওয়ারিশ, কিন্তু নবীর আদর্শ কি ওনারা কতটুকু অনুসরণ করেন? বাস্তবতা কি নবীকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সেই দায়িত্বে তারা কতটুকু অনুসরণ করে? আলেমকে সম্মান না করলে তো আপনার পকেট খালি হবে না, কারণ আলেমকে সম্মান না করলে আপনি টাকা পয়সা কিভাবে দিবেন? এই আলেমরা যে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, এই আলেমরা যে তাদেরকে রব বানাই ফেলা, এগুলা বিস্তারিত আলোচনা করতেছি। নবীরে যারা সম্মান করে, আলেম ওলামাদেরকে যারা সম্মান করে, আল্লাহ তাদের মান বাড়া, কিন্তু নবীরে যারা ছোট করে তাদের কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয়, তাকে আমি ওই ব্যক্তি উম্মত নয়। কোন ব্যক্তি উম্মত নয় আমরা এখন শাইখ আহমদুল্লাহর কাছ থেকে শুনবো। উম্মত বলে পরিচয় দিব না যে ব্যক্তি আমাদের আলেমদের হক, অধিকার, সম্মান বুঝলো না। এই আলেম ওলামাদেরকে এরা এত গুরুত্ব দিয়ে এখানে উঠেছে। আলেম ওলামাদের স্থান কোরআনে কোথায়, কতটুকু,
এই সামনে আমি আলোচনা করতেছি, যার নাই সে আমার উম্মত হতে পারে না। এদেরকে যারা সম্মান করে না তারা উম্মত নয়। এখন বলেন এই শ্রেণীর লোককে যারা সম্মান করব তারা যদি উম্মত হয়, তাহলে একটু ধৈর্য ধরে আপনারা সাথে থাকুন, আমি কোরআন থেকে কিছু দেখাই। এই প্রথমত আমি আলেম সম্পর্কে দেখাবো। আলেম ওলামাদের সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে। আচ্ছা, প্রথমত আলেমরা কতটুকু অবদান রাখে, আলেমদেরকে আমরা কিভাবে মানব, আর আলেমদের অবস্থান কোথায় আমরা আচ্ছা, এইখানে সূরা তওবার 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে এখানে দেখি আল্লাহ তাআলা কি বলছে আলেমদের সম্পর্কে। আর তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের, খেয়াল করেন এখানে সংসার বিরাগীদের পরে মানে তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত বলতে আপনারা কি বুঝেন? যারা এতক্ষণ যে যাদের কথা শুনাইলাম তারাই পণ্ডিত, মানে যারা যে বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে পণ্ডিত বলে। তো তারা ধর্মীয় বিষয়ে যেহেতু বিশেষজ্ঞ, এরা পণ্ডিত আমাদের, এবং সংসার বিরাগী যারা একবারে মানে বেশি একবারে দিনের প্রতি গুরুত্ব দিয়ে অন্যান্য জিন্দিগির প্রতি ইসারা দিয়ে পরকালের প্রতি বেশি নিবেশ হয়, তাদের মধ্যে অনেকে ভুলবশত এই পদগুলো গ্রহণ করে। তো আলেমুল আমাদের এখানে পদ হলো আল্লাহ বলতেছে রব হিসেবে গ্রহণ করেছে, মানে তারা আল্লাহকে ছেড়ে রব হিসেবে গ্রহণ করেছে নিজেদেরকে, এই আলেমদেরকে, এবং মারিয়ম পুত্র মসিকেহ, অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছে, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এইটা তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই, তারা যে শরিক করে তিনি তা থেকে পবিত্র। অর্থাৎ আল্লাহ এই সমস্ত জায়গায় মানুষ যে সমস্ত লোককে বা আলেম ওলামাদেরকে আল্লাহর সমতুল্য মনে করে, যে আল্লাহর বাইরে কেউ এসে হুকুম দিতে পারে, দিন দিতে পারে, আইন দিতে পারে, তাদেরকে মনে করে যারা, এদেরকেই রব রূপে মূলত গ্রহণ করে নিয়েছে। এটা বিস্তারিত আরো আলোচনা করা যায়, এটা এখন ছেড়ে দিচ্ছি। এখানে আরেকটা আয়াত দেখি পণ্ডিতদের সম্পর্কে, মানে আলেমদের সম্পর্কে। এটাও সূরা তওবার 34 নম্বর আয়াত। এইখানে আল্লাহ বলতেছে, দেখেন এই ওলামাদের পরিচয়, আউলাদে রসুলের পরিচয় আল্লাহ কোরআনে দিছে। হে ইমানদারগণ, নিশ্চয় পণ্ডিত সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয়, এবং যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে আর তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। প্রথম কথা হইল এইখানে একটু আলোচনা করি যে আলেম ওলামারা অন্যায়ভাবে সম্পদ কেমনে খায় মানুষের। আলেম ওলামা কি এখন পর্যন্ত কেউ দেখছেন কারো বাড়িঘর দুয়ার আটকাইয়া, কারো জমি ঠেইলা, অথবা মায়ের পিট করে অফিসে তালা দিয়া চাঁদা তুলিয়া খাইতে? না, খায় নাই। তাহলে অন্যায়ভাবে যে ভক্ষণ করে, এখানে আল্লাহ বলছে অধিকাংশই মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, অন্যায়ভাবে, এবং আল্লাহর পথে বাধা দেয়। আল্লাহর পথে বাধা দেয় মানে এই যে মানুষকে কোরআন অনুযায়ী চলতে দেয় না, দিনের সঠিক জ্ঞান দেয় না। আর অন্যায়ভাবে খাওয়ার তাহলে কিভাবে খায়? তারা তো চুরি ডাকাতি এগুলো আমরা দেখতেছি না, কোনো ফাইজলামি এগুলো দেখতেছি না। এর মানে হইল এই আয়াতের একটু, আর এই আয়াতটা বুঝতে পারবেন একটু সামনে আরেকটা আয়াত দেখাই, যে কোন সমস্ত লোককে আল্লাহ অনুসরণ করতে চায়। এইটা হইলো 62 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছে, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর তারা সৎপথ প্রাপ্ত। অর্থাৎ যারা মানুষের কাছে দিন প্রচারের জন্য কোনোভাবে কোনো কৌশলে ডাইরেক্ট ইনডাইরেক্টলি প্রতিদান চায় না, আল্লাহ তাদেরকে অনুসরণ করার কথা বলছে। আর নবীরা দিন প্রচারের ব্যাপারে কি বলছে, যে অসংখ্য আয়াত আছে যেখানে কোনো নবী আল্লাহর দিন প্রচারের জন্য কোনো রকম মানুষের কাছ থেকে পয়সা কড়ি চাইতো না, এবং কি কোনোভাবে তারা টাকা পয়সা নিত না। তো ওই সমস্ত জায়গায় তারা বলেছিল যে দিন প্রচারে যে পরিশ্রম নিষেধ, আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পরিশ্রম চাই না, আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলের রবের নিকট। মানে এটা হইলো সূরা 26 অর্থাৎ সূরা শুআরার 109 নম্বর আয়াত। তো এইখানে আল্লাহ তাআলা বলে দিছে যে, মানে নবীরা বলতো আর কি, যে আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলের রবের কাছে। মানে যারা দিন প্রচার করে, আল্লাহর দিন প্রচার করবে, তাদের পরিশ্রমী শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে তারা প্রতিদান চায়। ছোট কিছুর জন্য দুনিয়াতে মানুষের কাছ থেকে কোনোভাবেই
ওয়াজের টাকা, মাহফিলের টাকা, তারাবির হাদিয়া, নামাজের হাদিয়া, মানুষ মরার কাপ্পারা, জানাজার টাকা, এই মৃত্যু খাবানির টাকা, বিভিন্নভাবে যেভাবে তারা হাতায় নেয় মানুষ কাছ থেকে, এটাই হলো তারা অন্যায়ভাবে খায়। এটাই হলো তারা মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে খায়। এদেরকে অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছে। যারা কোনো রকম পারিশ্রমিক নেয় না তাদেরকেই অনুসরণ করার কথা বলছে। এখন পরিশ্রমী না নিলে যে কেউ একজন পরিপক্ক হয়ে যাবে তা না, মানুষের বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। সেই সম্পর্কে আপনাদের অন্তত কোরআনের বেসিক জ্ঞান থাকতে হবে, কেউ যাতে আপনাদেরকে পথভ্রষ্ট না করতে পারে। এই কারণে দেখেন আমরা এখন এই যে কোরআনের কয়েকটা আয়াত দেখলাম আউলাদে রসুলদের পরিচয়। এখন আমরা একটা হাদিস দেখবো ইনশাআল্লাহ। হাদিসটা দেখি আমাদের আউলাদে রসুলরা, ওলামায়ে রসুলরা বা আউলাদে রসুলরা কিভাবে নবীকে ছোট করছে না বড় করছে এটা সম্পর্কে আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, আমরা এখানে দেখব যে এই হাদিস হলো বুখারীর 268। এখানে তিনি বলছে, মানে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিস আমাদের ওলামারাই, মানে আমাদের আউলাদে রসুলরা, নবীর ওয়ারিসরা বর্ণনা করে নবীর নামে। এখন আমরা দেখব কিভাবে তারা নবীকে ছোট করে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের, খেয়াল করেন, দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। কয়জন ছিলেন? 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে 30 জনের এক শক্তি দেওয়া হয়েছে। সাইদ রাদিয়াল্লাহু কাদাতা রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু হতে তাদের নিকট হাদিস বর্ণনা প্রসঙ্গে 11 জনের স্থলে 9 জনের কথা বলেছেন। আচ্ছা, ঠিক আছে, 9 জন 11 জন, যাই হোক, এটা আধুনিক প্রকাশনী ইসলামী ফাউন্ডেশন। কোন রিওয়ায়াতে বেহেশতি 40 জনের শক্তি দান করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই হাদিসে আরো বলছে কোন রিওয়ায়াতে, মানে আরো কোন রিওয়ায়াতে 40 জনের বেশি, 40 জনের 40 জন, একজন মানুষের বেহেশতি শক্তি 40 জন, এটা বর্ণনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এবং তিরমিজির বর্ণনায় একজন বেহেশতির শক্তি 100 লোকের শক্তির সমান বলে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এগুলো হইলো রেওয়াতের কথা, এগুলা কোনো রেফারেন্স মানে কিছু নাই, আর এগুলা কোরআনের কোনো কথা না, এগুলো হইলো মন গড়া কথা। একজন বেহেশতি লোকের যদি দুনিয়াবি মানুষের 100 জনের শক্তি থাকে, তো বেহেশতে যা কি মানুষ মারামারি করবে না? প্রথম কথা হইলো একটা, ওইখানে মানুষের এই ধরনের কোনো কিছুর প্রয়োজন হবে না। আর 100 জনের যদি হয় তাহলে সেটা বেহেশতের জন্য। এখন আমাদের নবী যে জায়গার মধ্যে ছিলেন সেটা তো বেহেশতে ছিলেন না, সেটা দুনিয়াতে ছিলেন। নবী যদি আমাদের আদর্শ হয়, রুল মডেল হয়, আমরা তার কাছ থেকে শিখবো, তাহলে ওনার 100 জনের শক্তি হইলে তো আমরা ওনার কাছ থেকে আসলে অলৌকিকতাই দেখলাম। তা আমরা তো মাটির মানুষ হিসেবে ওনার কাছ থেকে শিখতে হবে, আমাদের যা অনুভূতি হয় তা। এখন কথা হইল, এই হাদিস কেমনে বর্ণনা করতে হবে, এটা বর্ণনা করার দরকার আছে নাকি? 11 জন মানুষের, একটা লোক যদি 11টা বিয়ে করে, বিবাহের অনুমতি সম্পর্কে কোরআন কি বলছে এবার আমরা দেখি। সূরা নিসা 4 নম্বর সূরার 3 নম্বর আয়াতে, আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, 2টি 3টি অথবা 4টি। আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না, মানে হইলো যদি তোমরা সমান আচরণ করতে না পারো, 4 জনের প্রতি একই আচরণ, তবে একটি অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এটা অধিকতর নিকটবর্তী যে তারা তোমরা জুলুম করবে না। মানে এখানে বলছে তোমরা একটা করো, 2টা করো, 3টা করো অথবা 4টি করো। আর যদি ভয় করো যে তোমরা সমান বিচার করতে পারবে না, তাহলে 4টা করো না। আর এটা হইলো সূরা নিসা, নিসারই 129 নম্বর আয়াত। আর তোমরা যতই কামনা করো না কেন তোমাদের স্ত্রীদের মধ্যে সমান আচরণ করতে কখনো পারবে না। দেখেন, চমৎকার বিষয় হইলো, আগের আয়াতে যদিও আল্লাহ বলছে যে তোমরা 4টা করো, যদি তোমরা মনে করো সমান বিচার করতে পারবা, তো সমান বিচার করতে পারবা না, এই কারণে আল্লাহ বলে দিছে আবার, আর তোমরা যতই কামনা করো না কেন তোমাদের স্ত্রীদের মধ্যে সমান আচরণ করতে পারবা, কখনোই পারবে না। সুতরাং তোমরা একজনের প্রতি সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না।
যার ফলে তোমরা অপরকে ঝুলন্তের মতো করে রাখবে। আর যদি তোমরা মীমাংসা করে নাও এবং তাকে অবলম্বন করো, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো এখানে বিষয় হয়েছে, দেখেন কত চমৎকার বিষয়। আল্লাহ জানে যে নারীর জাতিকে আল্লাহ সৃষ্টি করছে, তাদের অ্যাটিটিউড সম্পর্কে আল্লাহ জানে যে এই 7 জন মহিলাকে একজন পুরুষ কোনোভাবে সমানভাবে কন্ট্রোল করতে পারবে না। কারণ 7 জন মহিলার চরিত্রিক চাহিদা, তারপরে পোশাক আশাকের চাহিদা, যৌবনের চাহিদা, আপনার সবকিছু মিলে জিলে অ্যাকুরেট হবে না। সুতরাং 7 জন মহিলাকে কোনোভাবে একজন পুরুষ পালাটা খুবই কঠিন, খুবই কঠিন। না হলে এটা আল্লাহ কোরআনে বলতেন। আর আমরা বাস্তবতা দেখতেছি একজনে ফাইতেছে না 7 জন। আচ্ছা, এখন কোরআন অব্লিগেটরি বিলিভ হিসেবে কোরআনের মূল গাইডলাইন হলো 60টার উপরে করতে পারবে না, এটা আল্লাহর নির্দেশ। এখন আল্লাহর রসুল কি অনুসরণ, আল্লাহর রসুলকে কি বলা হয়েছে কোরআনে আমরা দেখি। আমরা এখান থেকে কয়েকটা আয়াত দেখি। আর তোমার নিকট যে ওহী পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো এবং সবর করো যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেন, তিনি উত্তম ফয়সালাকারী। বলো, আমি রসুলদের মধ্যে নতুন নয়, আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। বলো, তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর দান ভাণ্ডার সমূহ রয়েছে এবং আমি গায়েব জানি না, এবং তোমাদেরকে বলি না নিশ্চয় আমি ফেরেশতা। আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। বলো, অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? অতএব তোমরা কি চিন্তা করবে না? এখানেও গুরুত্বটা হইল ওহীর অনুসরণ করা। আর এটি তো আমার সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকে অবলম্বন করো। এখন দেখেন, এটা আল্লাহর সোজা পথ। এই পথ থেকে অন্য কোনো পথ যদি মানুষ অবলম্বন করে তাহলে সে এই পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এখন নবীজি এই পথের বাইরে যায় কি কোনো সিদ্ধান্ত নিতে পারেন? বা আল্লাহ 60টাই বলছে, আমরা ধরে নিলাম যদি 60টাও থাকে, তাহলে তিনি 11টা 9টা 13টা বিয়ে কি করতে পারেন? এটা হলো আমাদের বিবেক বুদ্ধি এবং বাস্তবতার সাথে মিল রেখে আমরা আলোচনা করতেছি। তাইলে আমাদের আউলাদে রসুলরা, রসুলের ওয়ারিসরা যে সমস্ত কথা রসুলের নামে বলতেছে, এই কথাটা কি রসুলকে ছোট করে না বড় করে, এটা বিবেচনা করবেন আপনারা। আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, এটা আপনারাই চিন্তা করবেন। এই কারণে তুমি আহ্বান করো যে দৃঢ় থাকো যেমন তুমি আদিষ্ট হয়েছ, আর তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। এই যে আমরা এতক্ষণ মানে ওই সমস্ত হাদিস থেকে বা হুজুরের মুখ থেকে যেগুলো শুনলাম, এগুলো হলো খেয়াল খুশির কথা। আর খেয়াল খুশির কথা আল্লাহর রসুলকে আল্লাহ নিষেধ করে দিয়েছে, তুমি এগুলো করো না। এবং বলো, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতেই ঈমান এনেছি। তো রসুল এই কিতাবে যদি ঈমান আনে, তাহলে তিনি 60টার বাইরে যাই 11টা বিয়ে কেমনে করেন? এবং তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ তাদের রব এবং আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের। আমাদেরও তোমাদের মধ্যে কোনো বিবাদ বিষাদ নেই। আল্লাহ আমাদেরকে একত্র করবেন এবং প্রত্যাবর্তন তারই কাছে। সুতরাং আল্লাহর নবীকে যা নির্দেশ দিয়েছেন তিনি তাই তো অনুসরণ করতেন। আর সে মন গড়া কথা বলে না। রসুল মন গড়া যদি কথাই না বলে, মন গড়া কাজ কেমনে করবো? আল্লাহ বলছে 60টা, তিনি কেমনে 11টা করবো? এটা হলো প্রশ্ন। তা তো কেবল ওহী যা তার প্রতি ওহী রূপে প্রেরণ করা হয়েছে। ওকে, এখান থেকে কয়েকটা আয়াত আমরা দেখলাম। এখন এই যে রসুলের আরো কিছু কাজ আছে যেগুলা আমরা দেখি যে রসুলের মূল কাজটা ছিল কি। এখানে আমরা যদি দেখি তাহলে রসুলের কাজটা এখানে কি ছিল, এটা হলো 5 নম্বর সূরা মায়দার 99 নম্বর আয়াত অনুযায়ী এখানে রসুলের কাজ ছিল প্রচার ব্যতীত রসুলের কোনো দায়িত্ব নেই। আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তা জানেন। তো এখানেও একটা বিষয় যে রসুলের দায়িত্ব ছিল প্রচার। কি প্রচার? যেমনটা আরেকটা সূরার মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রসুল, আপনি পৌঁছান যা আপনার কাছে অবতীর্ণ হয়। রসুলের কাছে যা নাজিল করা হয় তাই হলো রসুলের পৌঁছানোর দায়িত্ব। তো আমরা জানি রসুলের কাছে নাজিল করা হয়েছে কোরআন। এখন কেউ বলবে ওহিয়ে মাতলু বা গায়রে ওহি বলতে হাদিস বুঝানো যেগুলো বলে আর কি, কিন্তু এই ধরনের কোনো প্রমাণ আদি কোরআনে নাই। এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, বাস্তবতার কাছে প্রশ্ন। এখন যে হাদিসটা একটু আগে দেখলাম আমরা, এই হাদিসটা এখন দেখেন আল্লাহ নবী বললেন কি? আল্লাহ বললেন বিয়ে করো 60টা। হ্যাঁ, আল্লাহ বললেন বিয়ে করো 60টা, রসুল করলো 11
অথবা কোনো কোনো জায়গায় দাসী সহ 13টার কথা আসছে। তো এই যে এটা কি আল্লাহর আদেশটাকে এটা ভায়োলেট করলো না? একজন আদর্শবান মানুষ, রসুলের চরিত্র যদি কোরআন অনুযায়ী হয়, একজন আদর্শবান মানুষ কেমনে এই কাজটা করতে পারে? হুজুর এখন যুক্তি দিবেন কি যে রসুল 11টা বিয়ে কেন করছিলেন? এগুলোর পিছনে অনেক যুক্তি। মা খাদিজাকে প্রথম অবস্থা করছে, বিয়ে করছে 40 বছরের একটা যুবক, 40 বছর না 25-26 বছরের একটা যুবক 40 বছরের মানে বিধবা মহিলাকে বিয়ে করছে। এই যুগে সেটা কেউ করবো নাকি? সেটা পরিস্থিতি নির্ভর করে কে করব কিনা। আমরা তো এটাও জানি যে খাদিজা ধনী ছিল, এই কারণে তারে অন্য কেউ বিয়ের প্রস্তাবের জন্য আসতো না। তো যেহেতু খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে বা মোহাম্মদ সাল্লামের মাধ্যমে, তো তিনি সেটা গ্রহণ করছে। ওকে, ভালো কথা। তো এর মানে তো 14টা করার নয়। এখন ধরে নিলাম যে কেউ এটাও বলবেন যে কেউ যুদ্ধে গেছে, ওইখানে শহীদ হয়েছে, তার স্ত্রী বিধবা রয়ে গেছে, এই কারণে তাদের দায়িত্ব রসুল নিছে। কেন? ওইখানে কি মানুষ আর ছিল না? আরো সাহাবীরা ছিল না যারা অবিবাহিত? রসুল যদি, ঠিক আছে, বিভিন্ন দিক থেকে নিয়ে রসুল সাইডটা নিল, আর যে সমস্ত মহিলারা বিধবা হয়ে গেছে, তাদের স্বামী মারা গেছে অল্প বয়সে, তো এখন তাদের জৈবিক এবং সন্তানাদিদেরকে দেখার জন্য তো আরো মানুষ ছিল, সাহাবীরা ছিল, অনেক মানুষ ছিল, তাদেরকেও তো রসুল বলতে পারতো। তো আমরা আসলে দেখলে যে দেখি আমাদের নবীর ওয়ারিসরা যে কথাটা বলতেছে, তো নবীর ওয়ারিসরা যে কথাটা বলতেছে, এইখানে ধরলাম 11টা 13টা বললো, তো যুদ্ধে শহীদ কি শুধু 2-1 জন হয়েছে? এর কিন্তু শত শত হওয়ার রেকর্ড আছে বা থাকতে পারে। তো তাদের স্ত্রীরা কোথায় যাবে? মূল কথা হলো এই ঘটনাগুলো বাস্তবতার সাথে সত্য না। নবীর কেন 11টা বিয়ে করতে হবে? আর এই বিয়েটা, এখন দেখেন, এই বিয়ে 100 জনের শক্তি যদি একজনের ভিতরে থাকে, প্রথম কথা হলো তিনি যদি 11টা বিয়ে করে থাকেন, আর পর্যায়ক্রমে এইখানে যে হাদিসটার মধ্যে বলা হয়েছে, এখানে সময়ে দিনে এবং রাত্রে পর্যায়ক্রমে মিলিত হতেন, মানে একের পর এক মিলিত হইতেন। আরেকটা হাদিসে আছে যে তিনি গোসল করতেন না, একসাথে গোসল করতেন। কয়েকজন স্ত্রীদের কাছে যাইয়া একসাথে গোসল করতেন, অথচ পবিত্রতা অর্জন করা রসুলের একটা দায়িত্ব। তো এখানে যে তিনি পর্যায়ক্রমে একের পর এক স্ত্রীর কাছে যেতেন, যাওয়ার পরে কোনো দিনে অথবা রাত্রে, তো রসুলের মূল কাজ আমরা দেখলাম কোরআন থেকে কোরআন প্রচার করা এবং দিন প্রচার করা রসুলের মূল দায়িত্ব ছিল। তো তিনি সারা দিন বা সারা রাত যদি স্ত্রীদের পিছনে সময় দেন, তো তিনি দিন প্রচার করব কখন? দিন প্রচারের দায়িত্বটা, মানে দিন প্রচারের যে দায়িত্বটা আল্লাহ দিয়েছেন, সেটা কখন প্রচার করব? এই কথাটাও তো যদি আমরা দেখি, তাও তো এটা এই যে পর্যায়ক্রমে যে রসুলের মানে মিলিত হয়, এই কথাটা বাতিল। তো আমাদের আওলাদে রসুলরা, মানে রসুলের ওয়ারিসরা, এখানে এই কথার দ্বারা নবীর সম্মান বাড়াইলো না কমাইলো? অবশ্যই কমাইছে, কারণ এই সম্মান বাড়তে পারে না। নবীর চরিত্র যদি কোরআন হয়, উত্তম আদর্শ হয়, তো নবী 11টা বিয়ে করছে। নবী একজন আদর্শ মানুষ হইয়া যদি 11টা বিয়ে করতে পারে, পর্যায়ক্রমে 11 জন স্ত্রীর কাছে যাইতে পারে, হ্যাঁ, তো আমরা 13-14টার কাছে গেলেও তো সমস্যা না, কিন্তু আমাদের তো সেই ক্ষমতা নাই। তাছাড়া আমরা এটাও দেখি, 11 জন স্ত্রীর কাছে যদি পর্যায়ক্রমে যায়, আমি একটু ডিপলি বিশ্লেষণ করি যে এটা ভুয়া হাদিস নবীর নামে নবীর ওয়ারিসরা চালাইতেছে, নবীরে ছোট করার জন্য পরোক্ষ প্রত্যক্ষ পাবে। আমরা জানি সেক্সুয়ালি বিষয়টা, নবী যেহেতু আমাদের কাছে মানুষ হিসেবে আসছেন, কোনো ফেরেস্তা হিসেবে না। ওখানে আমি দেখাইলাম যে নবী ফেরেস্তা হিসেবে আসে না, মানুষ হিসেবে আসছে। তো মানুষ হিসেবে আমরা জানি আমাদের সেক্স করার জন্য বা জনমিলন করার জন্য আমাদের শরীরে একটা বীর্য থাকে, সেই বীর্যের পাওয়ারের উপরে নির্ভর করে। একবার বীর্য আউট হয়ে গেলে সেই বীর্যটা শরীরে আবার পুনরায় স্থান নিতে সময় লাগে, মিনিমাম অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা, যার শরীরের ইমিউনিটি পাওয়ার অনুযায়ী অথবা সিমেন্সের পাওয়ার অনুযায়ী বা শরীরের গঠন অনুযায়ী সেটা বিভিন্ন জনের বিভিন্ন রকম নিতে পারে। তবে অ্যাটলিস্ট আধা ঘন্টার আগে তো আবার পুনরায় যাওয়ার মতো উপযুক্ত ফিলিংস মানুষের ভিতরে তৈরি হয় না। সেই ক্ষেত্রে ধরেন 11 জন স্ত্রীর কাছে যদি উনি পর্যায়ক্রমে যায়, তাহলে প্রথম স্ত্রীর কাছে যাওয়ার পরে যাইয়াই তো একজনের সাথেই মিলামিশি শুরু করে দেয় না। মানুষের প্রথমে একটু মহাব্বত আচরণ করতে গেলে, তারপরে যেহেতু ওনার কাছে 100 জন বা 30 জনের পাওয়ার আছে, তো উনি মিলামিশার সময়, মানে লাস্টিং সময় অন্তত ওনার আধা ঘন্টা 1 ঘন্টার কম নেয় না। ধরেন লাস্টিং সময় যদি আমরা নর্মাল যারা দুর্বল পুরুষ আমাদের দেশে আছে, নর্মালি যদি অ্যাভারেজ ধরি, তো কেউ যদি প্রথমে স্ত্রীদের কাছে যায়, এটা শিক্ষণীয় বিষয় এই কারণে বলতেছি, তো কমসে কম হইলেও তো ওই লোকটা 5 মিনিট সময় নেয়। পরবর্তীতে দ্বিতীয়বার যখন যাবে তারপর একটু বাড়তে পারে। তো আমাদের একজন দুর্বল মানুষের যদি 5 মিনিট সময় লাগে, বা 5 মিনিট তো সময় ধরেন কেউ লাস্টিং করলো, কিন্তু লাস্টিং বিষয়টা তো এখানে শেষ না।
লাস্টিং এর পরও তো তার টয়লেটে যাইতে হয়, প্রস্রাব করতে হয়, অথবা আগে প্রস্রাবের পেশাব থাকলে পেশাব করে নিতে হয়, পানি খাইতে হয়, অনেক কিছু রুলস মেনটেন করতে হয়। তার শরীরে একটু টায়ার্ড হয়ে যায়, একটু রেস্ট নিয়ে আবার করতে হয়। সব মিলে একজন নর্মাল মানুষের মিলাই জিলাই 1 ঘন্টা সময় লাগে। আর ইনি যেহেতু ওনার 100 জনের পাওয়ার আছে, তো 100 জনের পাওয়ার থাকলে সে সার্ভাইভ ওটা ডাইভিংটাই তো করলো 1 ঘন্টা কমসে কম। তো 1 ঘন্টা ডাইভিং করলে তার আগে পরে সব মিলে আরো আধা ঘন্টা, তো আরো আধা ঘন্টা মিলে যদি 1 ঘন্টা আর আরো আধা ঘন্টা মিলে 1.5 ঘন্টা সময় যায়। 1.5 ঘন্টা সময় গেলে একদিনে সময় কতটুকু? 12 ঘন্টা। ধরুন 6টা থেকে 6টাও ধরি, সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত যদি ধরি, অথবা ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ধরি, যেহেতু এখানে দিনে এবং রাত্রে, দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হইতে মানে স্ত্রী ছিলেন 11 জন, তো 11 জনের সাথে মিলিত হইতে গেলে তার এবারের সময় যদি নিই 1.5 ঘন্টা করে লাগে, তো 1.5 ঘন্টা করে নিলে একদিনে সময় হলো 12 ঘন্টা। আর 1.5 ঘন্টা করে যদি উনি 11 জনের কাছে যায়, তাহলে 11 আর 5.5 16 ঘন্টা সময় লাগে। তো দিন হইলো 12 ঘন্টা আর উনি সময় নিলেন 16.5 ঘন্টা, তো ওনার আর কি কাজ নাই? তো এখানে যদি ধরিনি রাইতেরও অর্ধেক খাই ফেলাইছেন, তো রাইতেরও যদি অর্ধেক খাই ফেলা, দিন ফুল শেষ অথবা রাত ফুল শেষ, বাকি দিনের অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা 16.5 ঘন্টা উনি স্ত্রী মিলনেই সময় দিলেন। উনি দিনটা প্রচার করবো কখন? এই আউলাদের রসুলরাই বলে দৈনিক 5 ওয়াক্ত নবী নামাজ পড়তেন, 5 বার নামাজ পড়তেন, তারপরে লম্বা সময় ধরে কোরআন তেলাওয়াত করতেন। তো এত কিছু করার পরে নবীজি এই 11 বার 11 জনের স্ত্রীর কাছে 1.5 ঘন্টা করে যদি সময় নিতেন, তো কখন দিন প্রচার করতেন, কি করতেন? তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম এই হাদিস রাইট না, এই হাদিস সম্পূর্ণ এক্স। নবীর ওয়ারিসরাই এখন বলেন, এই যে নবীর ওয়ারিসরা আউলাদে রসুল, আম্বিয়া ও রসুল, এরা কি নবীকে ছোট করলো না বড় করলো? এটা আপনাদের কাছে প্রশ্ন। আহলে হাদিস, হানাফি, মালিকি, শিয়া, সুন্নি, কোরআনিস্ট, যেখান থেকে চিন্তা করেন, যদি আমার কথাটা শুনে থাকেন, আপনাদের কাছে চিন্তা করার জন্য আমি এই হাদিসটা ছুড়ে দিলাম এবং কোরআন থেকে কিছু আয়াত দেখালাম, বাস্তবতা উদাহরণ দিলাম। একজন মানুষের শারীরিক গঠন অনুযায়ী সেক্সুয়াল সময় টময় সবকিছু নিয়ে কি হইতে পারে। তাহলে আমরা দেখলাম যে যে সমস্ত কথা আউলাদে রসুল, রসুলের ওয়ারিসরা আমাদের নামে, আমাদেরকে নবীর নামে বলতেছে, তাদের ব্যাপারে কোরআনের আয়াত উপস্থাপন করলাম। তারা ভণ্ড, তারা নিজেদেরকে রবের স্থান দিতে চায়, তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়, তারা নবীকে ছোট করে নবীর ওয়ারিসের নামে। তারপরে আলেম ওলামাদেরকে সম্মান করবেন না অসম্মান করবেন, কোরআনে এদের চরিত্র দেখলেই বুঝতে পারেন। আর এরা যে নবীর নামে যে সমস্ত কথা বলতেছে, এগুলো দেখাও যদি আপনারা শুনেও যদি না বুঝেন, তো কারো কিছু করার নাই। কারণ হেদায়েত পাইতে হলে নিজেকে চেষ্টা করতে হবে, কিছু জানতে হলে নিজেকে চেষ্টা করতে হবে। অন্য কেউ সরাসরি নবীও পারে নাই কাউকে হেদায়েত দিতেন। নবী দাওয়াত পৌঁছাইতেন, এর মাধ্যমে যার চেষ্টা আছে সেই হেদায়েত পাইতো, যার ছিল না সে পাইতো না। এটার জন্য সংগ্রাম করতে হয়, জিহাদ করতে হয়। দুঃখিত। তো আমরা দেখলাম কোরআন থেকে, হাদিস থেকে, কোরআন দিয়ে এই হাদিসটাকে যে দেখলাম, এই হাদিস নবীন্য। নবী 11 জন বিয়ে করতে পারে না, কোরআনে 4টার কথা বলছে, নবী 11টা করতে পারে না, তাইলে কোরআন ভায়োলেট করা হয়। তারপরে একাধিক স্ত্রীর সাথে নবী মিলন করতে গেলে যে সময় লাগে, নবীর দিন প্রচারের সময় থাকে না। এদিক থেকেও এক্স বাস্তবতা এবং সবকিছু মিলে জিলে উনি একজন আদর্শ মানুষ। উনি 11টা বিয়ে পর্যায়ক্রমে 11 জনের সাথে যাইতে পারে না। এই হাদিস দিয়ে এখন আপনারাই বলেন, নবীকে কি হিরো করা হয়েছে? হিরো যদি করা হয় তাহলে পূর্ণ হিরো করা হইলো, মানে সেক্সুয়াল হিরো করা হয়েছে। আজ যদি নীতিগত দিক থেকে দেখেন আপনারা, তাহলে বুঝতে হবে যে এই হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। আউলাদে রসুলেরা, নবীর ওয়ারিসরা যে সমস্ত কথা বলতেছেন নবীর নামে, এরা নবীর ওয়ারিস নয়, মূলত নবীর শত্রু। এখন আপনারাই চিন্তা করবেন এরা কি। দেখেন, এই ধরনের আরো বিস্তারিত আলোচনা, সবকিছু খুঁটিখাটি নিয়ে এই ধরনের হাদিস মানুষকে অন্যায় শিক্ষা দেয়, ভুল শিক্ষা দেয় এবং মানুষকে গাফিল করে তোলে। আমার উদ্দেশ্য হলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, বাস্তবতার সাথে সাংঘর্ষিক, নবীকে ছোট করা হয় এরকম অনেক হাদিস আছে, একে একে বিস্তারিত আলোচনা করব। এইখানে আপনাদের অবশ্যই মতামতটা কমেন্টে জানাবেন এবং লিখবেন। আপনাদের কার কাছে কি মনে হয়, কিভাবে আপনাদের অভিযোগ আপনারা লিখলে আমি আরো জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো। তাহলে আমরা আলোচনা করলাম আজকে এই বুখারীর হাদিস। আপনার এই হাদিস নাম্বারটা কত আবার বলি, বুখারী শরীফের 268 নাম্বার। অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসগুলো আছে, এই হাদিসটা আছে। কোরআন থেকে অনেক আয়াত আমি দেখাইলাম, যেগুলো থেকে প্রমাণ করে এই আলেম ওলামাদেরকে অনুসরণ করতে হলে খুবই সাবধান
এবং যারা বিনিময় নেয়, তারা বিচ্ছাদা নেয়, মসজিদে ইমামতি করে টাকা নেয়, মুয়াজ্জিনে আজান দিয়া পয়সা নেয়, এই সমস্ত লোককে কোনোভাবেই অনুসরণ করবেন না, কারণ এরা অনুসরণীয় হওয়ার যোগ্য নয়। অনুসরণ করতে হবে তাদেরকে যারা বিনিময়ে টাকা নেয় না, সাফ ক্লিয়ার রেঞ্জ কোরআন থেকে কথা বলে এবং মানুষের কাছে কোনো বিনিময় চায় না। আর অবশ্যই কেউ কথা বললে যে আপনি সেটা গ্রহণ করে নেবেন সেটা না। তাহলে ওই যে সূরা তওবা ৩৬ নম্বর আয়াতের রব রূপে যে সমস্ত আলেমরে মানে রব রূপে তারা নিজেদেরকে উপস্থাপন করে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ওই আলেমরাই আপনাদের রব হয়ে যাবে। অর্থাৎ অন্ধবিশ্বাসের ইসলামে কোনো সুযোগ নাই, কোরআনে কোনো সুযোগ নাই। আল্লাহর দিন প্রচারের জন্য নবীকে পাঠাইছে, নবী শুধু কোরআনই প্রচার করছে। নবীর নামে যে সমস্ত অলিশ্য হাদিস কথাবার্তা বলতেছে এগুলো সত্য না। আর এই কারণেই মানুষ এখন নাস্তিক হইতেছে, ধর্মবিচ্যুত হইতেছে, এগুলার কারণেই। একজন মানুষের সামনে যদি এই হাদিস পড়ে, তো সে যদি একটু ডিপলি চিন্তা করে কিভাবে সম্ভব, একে তো হইলে 6 বছর মানে পুতুলে একটা মেয়ে ফুতুল খেলতেছে, সে আবার বিয়ে করে কেমনে? কইবেন এখনো তো কিছু বছর আগে আমগো দাদি নানি গো 6-7 বছরে 8 বছরে বিয়ে হইতো। আরে ভাই, আমার দাদিরে বিয়ে করছে আমার দাদা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাকি? এগুলো কোন ধরনের খোঁড়া যুক্তি? আমার নানারে বিয়ে করছে আমার নানিরে বিয়ে করছে আমার নানা, হোক সে 8 বছরে বিয়ে করো, কিন্তু আমার নানা আর মোহাম্মদ এক নাকি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো উত্তম। তিনি আসছে মানুষকে আদর্শ শিক্ষা দিতেন, তারপরে তিনি মানুষকে হিকমা দেন। তো এই কি নবীর হিকমা যে একটা মেয়ে ফুতুল খেলে তুমি তাকে বিয়ে করি নাও? এটা হিকমা? তারপরে তিনি 11টা বিয়ে করেন, পর্যায়ক্রমে স্ত্রীদের সাথে যান, তারপরে দিনের 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টার বেশি সময় তিনি সেক্সে ব্যয় করেন। তো তিনি দিন প্রচার করবো কখন? যে আল্লাহ যে বলছে ইয়া ইউহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই কাজটা তিনি কখন করব? তিনি নামাজ পড়বো কখন? যদি ধরিও নি যে নামাজ পড়তে হবে, যে প্রচলিত রুকু সাজদা জড়িত যে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, তো তিনি কখন করব এই সমস্ত কাজ? যদি মানে উনি যদি সারা জীবন মানে স্ত্রীদের সাথেই মিলিত থাকেন, তো উনি এই কাজগুলো কেমনে করবেন? এই কাজগুলো করার মতো ওনার কাছে সময় আছে? নাই। তো এই সমস্ত বিষয়ে যদি আকেল বুদ্ধি খাড়ায় না ধরে, তাহলে ভাই আর কিচ্ছু করার নাই। আমার অনুরোধ রইল সবাই নিজ থেকে বিবেচনা, এবং আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে আলেম ওলামারা নবীর ওয়ারিসের নামে নবীর সম্মান বাড়ায় না কমায়? এরা আসলে নবীর ওয়ারিস না শত্রু? কত দিক থেকে দেখাবো এদের পরিচয়, তারপরে যদি আপনারা উপলব্ধি করতে না পারেন, তো কর্তৃপক্ষ দায়ী নয়। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত আমি আপনাদের সাথে আলোচনা করলাম। স্পেসিফিক কারো কোনো বিষয়ে যদি আলোচনার আগ্রহ থাকে জানাইবেন, অবশ্যই কমেন্ট করবেন যে আলোচনাটা আমি করলাম আপনাদের সাথে এখন, এটা আপনারা কি বুঝলেন, কতটুকু বুঝলেন, কমেন্টে আশা করি জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।